আমাদের চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, ভালো থাকো। আমরা জানি যে ইংরেজিতে যে লেটার আছে তার সংখ্যা মোট 26টা, এ থেকে জেড পর্যন্ত। আমরা এই সকল 26টা শব্দের উচ্চারণ করি। যেমন এ শব্দকে আমরা এ বলি, কিন্তু এ শব্দ, এ অক্ষরটিকে আমরা এ বলি, এ অক্ষরটিকে আমরা এ বলি, কিন্তু কখনো কখনো এ অক্ষরটিকে আমরা আ বলি। এখন আমরা জানবো এ অক্ষরটি কখন এ হয়, আবার এ অক্ষরটি কখন এ হয়। এটা একটা লেটার, এটা একটা লেটার, লেটার দুটো একই, উচ্চারণের পার্থক্য সময় বিশেষে হয়। উচ্চারণের পার্থক্য সেই এ অক্ষরটির অবস্থান অনুসারে ঘটে। এ কখনো এ কখনো আ, এই দুটি উচ্চারণের পার্থক্য ঘটে থাকে। আমরা এখন সেই পার্থক্যটা জানব। দেখো, আমরা অনেক বানান লিখি কোনো ওয়ার্ড তৈরি করার জন্য। ম্যান, অ্যান্ড, ব্যাট, এগুলো সব একটা ওয়ার্ড, শব্দ। বল একটা ওয়ার্ড, শব্দ। অ্যাপেল ওয়ার্ড, শব্দ। ওয়াল একটা ওয়ার্ড, মানে শব্দ। ও, এটা একটা ওয়ার্ড, এটা শব্দ। একে আমরা এ বলবো যখন এ শব্দটা, এই এ অক্ষরটা মানে এ লেটারটা একটা শব্দের মধ্যে থাকবে। এ যখন শব্দের মধ্যে থাকে তখন তার উচ্চারণ এ। এ লেটারটা যখন একটা শব্দের মধ্যে থাকে, মানে একটা ওয়ার্ডের মধ্যে থাকে, এ লেটারটা যখন একটা ওয়ার্ডের মধ্যে থাকে, অর্থাৎ এ অক্ষরটা যখন একটা শব্দের মধ্যে থাকে, তখন এ বলেই উচ্চারিত হয়। ম্যান, এম এ এন, এম এ এন, ম্যান, এটা একটা ওয়ার্ড, এটা একটা শব্দ। এই শব্দটা তৈরি হয়েছে তিনটি লেটার বা অক্ষর নিয়ে। এম এ এন, এই তিনটি অক্ষর নিয়ে একটা ওয়ার্ড তৈরি হয়েছে। এই ওয়ার্ডের মধ্যে এ আছে, একে আমরা এ বলবো। অর্থাৎ যখন কোনো ওয়ার্ড তৈরি করার জন্য, মানে শব্দ তৈরি করার জন্য, মানে ইংরেজিতে ওয়ার্ড তৈরি করার জন্য এ আসে, উচ্চারণটা এ। এম এ এন, ম্যান, এম এ এন, ম্যান। এ এন টি, অ্যান্ড, এ এন টি, অ্যান্ড। বি এ টি, ব্যাট, বি এ টি, ব্যাট, বি এ টি, ব্যাট। বি এ এল এল, বল, বি এ এল এল, বল। এ পি পি এল ই, অ্যাপেল, এ পি পি এল ই, অ্যাপেল, এ। ডাব্লিউ এ এল এল, ওয়াল, ডাব্লিউ এ। এম এ এন জি ও, ম্যাঙ্গো, আমরা ম্যাঙ্গো বলি, ম্যাঙ্গো না বলি, আমরা ম্যাঙ্গো, অভ্যস্ত, তাই এই উচ্চারণটা আসলে হবে ম্যাঙ্গো, এম এ এন জি ও, ম্যাঙ্গো। এই যে ম্যান, অ্যান্ড, ব্যাট, বল, অ্যাপেল, ওয়াল, ম্যাঙ্গো, এই শব্দগুলোতে এ এ এ এ এ এ এ আছে। এ বলবো, এ বলবো, এ বলবো, এ বলবো, এ বলবো, এ বলবো, এ বলবো।
শব্দতে এ থাকলে তাকে এ বলবো। শব্দতে এ অক্ষরটা, শব্দতে এ লেটারটা এ হবে। কোন শব্দ করার ক্ষেত্রে এ আসলে তার উচ্চারণ এ। কোন ওয়ার্ড তৈরি করার ক্ষেত্রে এ আসলে তার উচ্চারণ এ। এমএন ম্যান, ম্যান মানে মানুষ। এএনটি অ্যান্ড, অ্যান্ড মানে পিঁপড়ে। বিএটি ব্যাট, ব্যাট মানে বাদুড়, খেলার ব্যাট হয়। বিএএলএল বল, বল মানে বল। এপিপিএলই অ্যাপেল, অ্যাপেল মানে অ্যাপেল বা আমরা আপেল বলি। ডাব্লিউএএলএল ওয়াল, ওয়াল মানে দেওয়াল। এমএএনজি ও ম্যান ও, ম্যান ও মানে ম্যান আম। এ কখনো আ হয়। এ আ উচ্চারণে উচ্চারিত হয়। ইট ইজ আ ম্যাঙ্গো। কোন বাক্য তৈরি করার ক্ষেত্রে এ দরকারে বসলে গ্রামারের নিয়ম অনুযায়ী এ যদি বাক্যকে সঠিক করার জন্য বসে, তার উচ্চারণ ওই যে একা এ, এর উচ্চারণটা কিন্তু আ। এই বাক্য তৈরি করার ক্ষেত্রে, বাক্যটাকে সঠিক করার ক্ষেত্রে ব্যাকরণের নিয়ম পালন ঠিক রাখার জন্য এ শব্দটা, এ অক্ষরটা এখানে বসেছে। এখানে কিন্তু এ অক্ষর নয়, এটা একটা শব্দ। এ নিজে একটা, এ নিজেই হলো একটা শব্দ। শব্দ এই এর মান, নিজে হলো একটা শব্দ। এ নিজের শব্দ, এর অর্থ হচ্ছে একটি, এটা একটা শব্দ। একটি একটা অর্থপূর্ণ শব্দ। একটি, এটা হচ্ছে একটা অর্থপূর্ণ শব্দ। এর ইংরাজি অর্থ এ। যদিও এখানে লেটার একটা, শুধু এ, তবে এটা একটা শব্দ। এর উচ্চারণ আ। এ যখন শব্দ হয়ে বসে, অর্থপূর্ণ শব্দ হয়ে বসে, তখন এ শব্দকে আমরা আ বলবো। এ বাক্য তৈরি করার ক্ষেত্রে যদি শব্দ হয়ে বসে, একা বসে, সেখানে শব্দ হয়ে এসে বসবে। এ একা বসলে শব্দ হয়ে এসে বসে, এক্ষেত্রে এ আ হবে। এ যদি বাক্য তৈরি করার ক্ষেত্রে একটি এই অর্থ নিয়ে বসে, একটি এই অর্থ নিয়ে বসে, তাহলে এ শব্দের উচ্চারণ আসলে আ। এ বাক্য তৈরি করার ক্ষেত্রে গ্রামারের নিয়ম মাফিক এ বসলে এ নিজে একটা শব্দ। যখন সে একা থাকে তার অর্থ একটি, এর অর্থ একটি। এ তখন আ, এর উচ্চারণ আ। এ শব্দ উচ্চারণ আ, এ শব্দ উচ্চারণ আ। অর্থাৎ এ হয় যখন এ শব্দের মধ্যে বসে একটা অক্ষর হিসাবে। এ হয় যখন এ একটা শব্দতে বসে একটি অক্ষর হিসাবে। এ শব্দতে বসে, এ উচ্চারণ হয়ে যখন এ একটা অক্ষর হিসাবে একটা শব্দতে বসে, অর্থাৎ এ যখন শব্দতে লেটার হয়ে বসে, তখন এ উচ্চারণ এ। কিন্তু এ যখন বাক্যতে একটা ওয়ার্ড হয়ে বসে, এ নিজে একটা ওয়ার্ড হয়ে বসে, এ নিজেই একটা ওয়ার্ড হয়ে বসে, এর অর্থ একটি। এ যখন একটি এই অর্থ নিয়ে কোন ইংরেজি বাক্যতে বসে, তখন তার উচ্চারণ আ। অর্থাৎ এ একটি এই অর্থ প্রকাশ করলে তার উচ্চারণ আ। আর এ যখন অক্ষর হয়ে বা লেটার হয়ে শব্দতে বসে, তখন তার উচ্চারণ এ। ফলে এ কখনো এ হয়, এ কখনো আ হয়। এ হয় কোন শব্দ তৈরি করার ক্ষেত্রে, এ আ হয় বাক্যতে একটি অর্থ প্রকাশ করার ক্ষেত্রে। তাহলে
লক্ষ্য করো এ, এই যে শব্দ বাক্য তৈরি করার ক্ষেত্রে এ বা এ বা এ, এই যে শব্দটা আসছে এটা কিন্তু আর্টিকেল। এ একটা আর্টিকেল, এ একটা আর্টিকেল, এ একটা আর্টিকেল, এ এটা একটা আর্টিকেল, এ এটা একটা আর্টিকেল। একে যখন আর্টিকেল হিসেবে ব্যবহার করবে তখন আ বলবে। এ যখন শব্দ হিসেবে ব্যবহার হবে তখন আ বলবে। আর এ যখন শব্দ হিসাবে ব্যবহৃত হয় তখন সেই এ আর্টিকেল। এ যখন শব্দ হিসেবে ব্যবহৃত হয় কোনো বাক্যতে তখন এ শব্দটি একটা আর্টিকেল। এ শব্দের উচ্চারণ আ, অর্থাৎ আ একটা আর্টিকেল। আ একটি আর্টিকেল, আ একটি আর্টিকেল, আ এর অর্থ একটি আর্টিকেল। এটা একটা শব্দ, আ এটা একটা শব্দ, এটা আর্টিকেল। আ এটা একটা শব্দ, এটা একটা আর্টিকেল। আ এটা একটা শব্দ, এটা আর্টিকেল। যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব দিও, যাতে আমাদের নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে সব প্রথমে পৌঁছে যেতে পারে। একটা শেয়ার দিও, লাইক দিও।